দল কখনো নোংরামো করে না, তোদের মতন কিছু কর্মীরা দলকে নোংরা করে রেখে দেয়। তোদের মতন কিছু ছোট লোক কর্মীরা দলটাকে নোংরা করে দেবে, নোংরা করে দিচ্ছিস আরো করে দেবে। তোদের জন্য দলটার গায়ে দাগ লাগছে, জানোয়ার কোথাকারে। তোদের বাবা মাদের ধিৎকার, যারা তোদের মতন এরকম কুলাঙ্গারগুলোকে জন্ম দিয়েছে। তোদের মতন কিছু রয়েছিস সনাতনী, নিজেকে পরিচয় দিস, তোরা আমাদের হিন্দু ধর্মটাকে বদনাম করে দিচ্ছিস। তোদের মতন কিছু কুলাঙ্গার আমাদের হিন্দু ধর্মকে, আদার্স যেসব কমিউনিটি রয়েছে তাদের কাছে আমাদের হিন্দু ধর্মকে বদনাম করে ছেড়ে দিচ্ছিস। তোদের মতন কিছু কুলাঙ্গাররা শুধু জয় শ্রীরাম বললেই শুধু ধর্ম সনাতন হওয়া যায় না। গাধার বাচ্চারা, গাধার বাচ্চারা শুধু জয় শ্রীরাম বললেই ধর্ম আমাদের এগিয়ে চলে যায় না। কালচার কাকে বলে আগে শেখ, তোদের মধ্যে কালচারের কও নেই। রচনা দি, আপনি তো এতদিন দিদি নাম্বার 1 করলেন, তা আপনি কবে থেকে শুরু করবেন উন্নয়ন নাম্বার 1, মানে কোন চ্যানেল? একটু আপডেট দিন, তাহলে আমরা একটু ওয়েট করে থাকবো। কবে থেকে ওপেনিং হচ্ছে, ওপেনিংয়ে কে কে থাকবে, মানে ওপেনিংয়ে কিসে আপনার বান্ধবী মানে শতাব্দীরাই থাকবেন, না আপনার দেব থাকবেন, না জুনমানিয়া থাকবেন, মানে ওপেনিংয়ে কারা কারা থাকবেন আমরা একটু এক্সাইটেড হয়ে দেখবো। মানে উন্নয়ন দিদি নাম্বার 1, মানে সেটা তো একটা বিশাল ব্যাপার হবে। প্লিজ এটা একটু নাম দিয়ে করুন। আপনাকে সত্যি এত মানুষ রেসপেক্ট করতো, আপনার মুখ দেখে নাকি ভোট দিয়েছিল আপনি অনেক উন্নয়ন করবেন, আপনি করতে পারেননি, মানে মমতা ব্যানার্জি করতে দেননি। কিন্তু মমতা ব্যানার্জি বাটার লাগিয়ে আপনি সিটটা নিয়ে নিয়েছেন, দিয়ে সংসদে হয়ে টাকা কামাচ্ছেন। হ্যাঁ, আপনাকে মমতা ব্যানার্জি করতে দেয়নি, তো আপনি সংসদপত্রের রেজিগনেশন দিয়ে প্রত্যেক মাসে যে টাকাটা পান সেটা নেবেন না, দিয়ে দিন, রিটার্ন করে দিন, ঠিক আছে? আর দিয়ে আপনি একটা অন্য একটা চিহ্নে ভোট দিয়ে আবার আপনি ওই কিসব দল বদলু দল করেছেন সেটাতে চলে যান, ঠিক আছে? আর আপনার যে বান্ধবী শতাব্দী রায়, উনি নাকি বলেছেন উন্নয়ন কিচ্ছু করতে পারছে না, মানে মমতা নাকি বলছে যে আমি হারতে চাই না। হারা দলের সাথে কি থাকতে কারোর ভালো লাগে? হারটা কেউ মেনে নিতে পারে না, সত্যি কষ্টকর। হারা দলের সাথেও কেউ শান্তিতে চায় না। হ্যাঁ, কিন্তু যদি জিততো তখন শতাব্দীরা আবার উল্টো হয়ে যেত। তো উল্টে পাল্টে মানে কথাগুলো আর কি। তো উনি বলেছেন না যে ওনাকে জানেন তো একদিন হবে ওই এনডিএ কি সব দল বানিয়েছেন আপনারা, হ্যাঁ, ওই দলে বসবে আর এই গানটা গাইবে, সেই পুরোনো দিনের গান না, ভেবেছি ভুলে যাব পারি না তো ভুলিতে। এই যে একটা গান ফেমাস আছে, যিনি গেয়েছেন তাকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি, এখনও সেই গানটাকে নিয়ে আর কিছু বক্তব্য করলাম না। কিন্তু আপনার যে এই ওয়ার্ডগুলো না আপনার সাথে একদম ডিজার্ভ করে, আপনি এইটা বসে বসে কাঁদবেন আর এই গানটা গাইবেন, ঠিক আছে? জি, আপনারা সুন্দরভাবে রাজনীতি করুন। আপনারা টলিউড থেকে এসছেন, আপনাদের দেখে আমরা বড় হয়েছি, মুভি দেখেছি, কিন্তু আপনারা রাজনীতি জানেন না তো এসছেন কেন? মানে মুখ দেখাতে? আমি জানি না মানুষকে এরকম করে আপনারা তৃণমূলের জনগণ আপনাকে ভোট দিয়ে জিতিয়ে আপনি এখন বলছেন এনডিএ উন্নয়ন করব আমরা। জি, আমি বলছি না বিজেপির সাথে আমি কিছু বলছি না, বিজেপি নতুন এসছে, এখন ভালো কাজ করছে, ঠিক আছে। আপনারা তো পুরো গিরগিটি, মানে ছোটবেলায় কি আপনারা প্রথম যখন হাতে খড়ি দিয়েছিলেন তখন এইটাই শিক্ষা ছিল যে যখন যেরকম পজিশন আসবে, বিপদ আসবে, পট করে নিজেদের রংটা চেঞ্জ করে নেবেন, পাল্টি খেয়ে যাবেন, আর নিজেকে বাঁচতে পারবেন না। ওহো রচনাদি, আপনি বরং চলে যান, আপনি এইসব ছেড়ে ছুড়ে চলে যান, উন্নয়ন নাম্বার করুন। আর উনার সাথে যারা যারা আসবেন একটু ডিম থেরাপি করলে কি সুস্বাস্থ্যকর সেটা একটু বলবেন প্লিজ। মানে আপনি তো ডিম থেরাপি ভয় পান, সেই জন্য তো পাল্টালেন আপনি আপনার বন্ধুদের নিয়ে, তো সুস্বাস্থ্যকর ডক্টরদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন, সেটা একটু জানাবেন প্লিজ। আপনি কবে থেকে শুরু করছেন আমাদের জানাবেন, আমরা ওয়েট করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হয়েছিল তখন এই সব বাঁদরগুলো সেই মুখ্যমন্ত্রী মমতার পার্টিতে সব ঢুকেছিল। ঢোকার পরে মুখ্যমন্ত্রী যে যার একটা পদ দিয়েছিল যে তুমি এইখানে কাউন্সিলর ভোটে দাঁড়াবে, বা তুমি এখানে এই ভোটে দাঁড়াবে বিধানসভা, এইসব এক একটা পদ দিয়ে বড় বড় উঁচু জায়গায় তাদের পোস্টিং করেছিল যে তুমি এখানে এই করবে ওই করবে। তারপরে সেই বাঁদরগুলো মুখ্যমন্ত্রীর দলে থাকলো, অনেক যাও কাজ করেছে বা কেউ করেনি, কিছু কাজও হয়েছে, চুরিও হয়েছে। তারপরে এরাই সব বিশাল বড় বড়, কেউ কোটি কোটি টাকার মালিক, কেউ 100 কোটি টাকার সম্পত্তি, কেউ বাইরে ফ্ল্যাট কিনেছে, বাইরে টাকা সরিয়ে রেখেছে, হ্যাঁ, বড় বড় ফ্ল্যাট, বড় বড় দামি দামি গাড়ি, এইসব যে যার মতন করেছে, ব্যাংক ব্যালেন্স প্রচুর করেছে। খুব ভালো কথা,
এরা মুখ্যমন্ত্রীর সব কিছু করে নিয়েছে। এখন কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন এই অবস্থা, তাহলে এরা বলতে পারলো না যে দিদি আমরা তোমার সাথে ছিলাম, তোমার সাথে আছি? সেটা না বলে যেই দেখেছে দিদি হাতি পাঁকে পড়েছে আর এই চামচিকিগুলো সব উড়ে গেছে, চামচিকিগুলো চলে গেছে, আর দিদির পাশে আর কেউ রইলো না। এটা কি ঠিক হলো? এখন দিদির হচ্ছে সময় খারাপ যাচ্ছে। তোমরা তো দিদিকে সান্ত্বনা দিতেই পারতে যে দিদি আমরা আছি, তুমি ভেঙে পড়ো না, আমরা তোমার সাথেই থাকবো। তোমরা সেটা না করে যে যার মতো সব দিল্লিতে ছুটছো। এটা তো ঠিক হলো না। অসময় তোমরা দিদির পাশে থাকলে না, তাই না? এক সময় তো তোমরা দিদির পাশে ছিলে, এখন দিদি পাকে পড়েছে বলে তোমরা যা খুশি বলছো। আমি জোর করে পার্টিতে এসেছি, আমাকে জোর করে নিয়ে এসছে দিদি, আমরা পার্টি করতে চাইনি। কেন তোমরা কি বাচ্চা ছিলে যে দিদি তোমাদের জোর করে হাত ধরে টেনে টেনে নিয়ে এসছে? এখন তোমরা দিদির পাশ থেকে যে যার মতন চলে যাচ্ছ দিল্লিতে। শতাব্দী রায় আবার বলছে এই নতুন সরকার 5 বছর থাকবে, এই 5 বছরে মিলেমিশে সবাই কাজ করা হবে। ও এই কাজ করবে বলে তুমি দিল্লি চলে গেছো? বাবা কত কাজ করবে, তাই একবার দিল্লি ছুটতে হয়েছে। বাবারে বাবা, কত কিছু আর দেখবো। না 1 মিনিট, যখন জনগণের টাকা দিয়ে নেতা মন্ত্রীদের গাড়ি বাড়ি অফিস নিরাপত্তা চলে তখন সেটা স্বাভাবিক, আর সেই টাকায় যখন গরিব মানুষের কাছে ভাতা হিসাবে যায় তখনই সেটা হয়ে যায় ফুর্তি, তাই না? ব্যাপারটা না আমার কাছে মাঝে মাঝে খুব মজার লাগে। মন্ত্রী মশাই নতুন গাড়ি পেলেন, আমরা তখন বলি না ওটা তো সরকারি কাজের জন্য দরকার। অফিস সংস্কার হলে আমরা বলি না কাজের পরিবেশ ভালো হওয়া উচিত। নিরাপত্তার জন্য কোটি কোটি টাকা খরচ হলে আমরা বলি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, নিরাপত্তা তো লাগবেই বাপু। কিন্তু একজন বৃদ্ধা মাসে ভাতা পেলে, একজন ছাত্র স্কলারশিপ পেল, বা কোনো গরিব পরিবার বা সাধারণ মানুষ একটু ভাতা পেল, ব্যাস তখনই কিছু লোকের মাথায় ক্যালকুলেটর অন হয়ে যায়, দেশ শেষ হয়ে যাবে ভাতা করে। ফ্রিতে শুধু ভাতা চাও না, সবাইকে যদি ভাতা দিয়ে দিয়ে অর্থনীতি শেষ হয়ে যাবে না? এত ফ্রি দিলে কাজ করবে কে? কাজ করবে কে? আমরা যেই কাজ ফাজ দেবো কে করবে কাজ? দাদা একটু আস্তে, মানে যে টাকাগুলোর কথা বলছেন সেগুলো তো জনগণেরই টাকা, তাই না? এখন প্রশ্ন হলো সেই টাকাগুলো খরচ হবে কোথায়? শুধু ইট বালি আর সিমেন্টে, নাকি মানুষের জীবনটাও একটু সহজ করার জন্য? অবশ্যই খরচ চাইতে হবে, অবশ্যই অপচয়ের বিরোধিতা করতে হবে, কিন্তু সব ভাতাকে ফ্রি খাওয়া আর সব সরকারি খরচকে উন্নয়ন বললে তো চলবে না। অবশ্যই যেরকম রাস্তা দরকার তেমনি রাস্তায় হাঁটা মানুষও দরকার। জনগণের ট্যাক্সের টাকাই কিন্তু জনগণকে ভাতা দেওয়া হচ্ছে, আর সেই টাকা পেয়েই যখন জনগণ নিজের শখ আহ্লাদ মেটাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে বিলাসিতা, সেটাকে বলা হচ্ছে ফুর্তি। বাহ, টাকাটা কিন্তু জনগণেরই। যখন এই টাকাটাই যখন নেতা মন্ত্রীরা ব্যবহার করছে তখন হয়ে যাচ্ছে সমাজ সেবা। আপনার মত কি কমেন্টে জানান, তবে ক্যালকুলেটর নিয়ে নয়, যুক্তি দিয়ে। পাল্টানো দরকার কি জনগণ ভেবেছিলে নেতা মন্ত্রীগুলো এভাবে পাল্টে যাবে? ফুলগুলো সব বাদ দিয়ে ঘাসগুলো নাকি একজোট হয়েছে। সামনের বার মনে হয় ওই ঘাসেই পদ্ম ফুটবে আর বলবে আমরা একই বৃন্তে দুটি কুসুম, পদ্ম আর ঘাস ফুল। পরিবর্তন